তুমি হিসি করে ফেলেছিলে তাই তোমাকেই মুছতে হচ্ছে। আস্তে 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 বাবা, ওইখানটায় মোছো, ওইখানটায়, হ্যাঁ যেখানটা হিসি করেছিল ওইখানটা মোছো। গুড মর্নিং বন্ধুরা, বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 7:45। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এখন যাচ্ছি সাঁতারের ওখানে, চলুন আমার সঙ্গে সাঁতারের ওখানে যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি আমি সাঁতারের এখানে। প্রদীপদা নেমে গেছে দেখছি, আরও দু একজন নেমে গেছে আমাদের গ্রুপে। বাচ্চারা এখনও প্র্যাকটিস করছে, আসলে সামনে ওদের কম্পিটিশান আছে সেই জন্য। তো চলুন ড্রেসটা চেঞ্জ করে নেমে পড়ি, আবার উঠে কথা হচ্ছে। 9:05 হয়ে গেছে, সাঁতার আমাদের কমপ্লিট, উঠে পড়েছি জল থেকে। এবার যাব বাড়ির দিকে, কিন্তু বন্ধুরা কি যেন একটা আলোচনা করছিল। আজকে সবাই মিলে ঠিক করেছে পেটাই পরোটা খেতে যাবে। তো চলুন যাওয়া যাক পেটাই পরোটার দোকানে। দোকানের সামনে যাচ্ছি একবারে। আমরা চলে এসেছি পরোটার দোকানে, পেটাই পরোটা এখানে রেডি আছে। তো কৃষ্ণেন্দু জিজ্ঞেস করছিল যে কতটা খাবো, তা আমি বললাম যে গ্রামে নয়, আমি তো কেজিতে খাই। তাই শুনে খুব চমকে গেছে। তাই বললাম না সেরকম কিছু না, 0.2 কেজি বা 0.1 কেজি এরকমভাবে খাই, মানে 100 গ্রাম বা 200 গ্রাম। দোকানদার সার্ভ করে দিয়েছে আমাদেরকে আমাদের পেটাই পরোটা, কিন্তু প্রবলেমের বিষয় হচ্ছে একটাই, ঘুগনি দিয়েছে কিন্তু একটা চামচে দেওয়া উচিত ছিল, চামচে দেয়নি। তো আমি চামচে একটা পরে চেয়ে নিলাম, প্লাস্টিকের সাদা চামচে দিয়েছিল। এবার বাড়ির জন্য নিয়ে নিয়েছি মমতার জন্য, আর কৃষ্ণেন্দুও ওর বাড়ির জন্য নিয়ে নিয়েছে, মিঠুনদাও বোধহয় নিয়েছে বাড়ির জন্য। তো যাই হোক, এবার আমাদের খাওয়া দাওয়া শেষ, বাড়ির দিকে যাওয়ার পালা। চলুন সুমন দা, টাটা। ওটা বাড়িতে গিয়ে রিভিউ করে দেবেন। ছোট বেবিটা সুইমিং করছে বুঝি? করো করো, সুইমিং করো। কিরম করে সুইমিং করে? এরম করে সুইমিং করে? ফেলে দিচ্ছ কেন? দাও, এতে রেখে দাও। কালো জুজু পালিয়ে আসো, কালো জুজু কামড়ে দেয়, কাঁটা ফুটে যাবে বাবা। পালিয়ে আসো, পালিয়ে আসো, রোদ্দুর থেকে চলে আসো। হ্যাঁ চলে আসো, চলে আসো। কালো জুজু ঘুরছে, বাপরে বাপ। পালিয়ে আসো, পালিয়ে আসো, চলো নিচে যাই। এক তো রোদ, দ্বিতীয় আবার কালো জুজু ঘুরছে বাবা। দেখি দেখি দেখি, এই সাইডে রেখে দাও, এই সাইডে তুলে রেখে দাও। হ্যাঁ পারফেক্ট। অরেঞ্জটা মিলিয়ে দাও, অরেঞ্জটা মিলিয়ে দাও। হ্যাঁ মিলিয়ে দাও, হ্যাঁ এরম রাখো, অরেঞ্জটা মিলিয়ে দাও। এই যে এইটা এই সাইডে রেখে দাও, রাখো রাখো। হ্যাঁ ঠিক, এই তো পাপা পেরেছে, পাপা পারছে। হ্যাঁ তোলো তোলো তোলো, আমি ধরে আছি, তুমি তোলো। হ্যাঁ হ্যাঁ তোলো 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 তোলো। হ্যাঁ হ্যাঁ এবার হবে, এবার হবে। পারফেক্ট পারফেক্ট পাপা, পারফেক্ট, আর কোনো কথা হবে না। পারফেক্ট, হাততালি দাও, হাততালি। না 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 পাপা না। এই খেলনাটা যখন ওকে আমরা কিনে দিই, ও 2 বছরের জন্মদিনের কয়েকদিন আগে, কিন্তু এই খেলাটা লেখা ছিল 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য এই খেলনাটা। তো প্রথম যখন এসেছিল তখন একদমই খেলতে পারতো না, আর এটা খেললে পরে ওর ব্রেনের ওপর এত চাপ লাগে, মানে অনেক বুদ্ধি খাটাতে হয় না। তো সেই কারণে কী করতো, একবার খেলার পরে না খেলনাটাকে আর ধরতো না, শুয়ে পড়তো, লাফাতো যে আর খেলবে না। কিন্তু বর্তমানে ও দেখি একাই ওটাকে সলভ করে ফেলে। কালারগুলো যে ও কখন চিনে গেছে সেটা আমি জানি না, বা কালারগুলোকে ও সেন্স করে নিয়েছে যে এটা এই কালার, তো এইখানেই বসবে। কালারগুলোরও নাম জানে না, এখনও নাম বলে না, ওকে জিজ্ঞেস করলেও বলে না। ওকে যদি বলি যে রেডটা তোলো, তাহলে ও অন্য ওর যেটা ইচ্ছা, হয়তো ব্লুটা তুললো বা ইয়েলোটা তুললো, এরকম করে। কিন্তু মেলায় কিন্তু সঠিক, হয়তো কালারের নাম জানে না বা অন্য কিছু বলে না, সেটা তো আর আমরা ওর ভেতর ঢুকে জানতে পারছি না, কিন্তু ও মিলিয়ে দেয়। দেখলেন আজকে ও নিজেই মেলালো, কিন্তু
হ্যাঁ, এর আগে পরেও অনেকবার মিলিয়েছে। সবসময় তো ক্যামেরা নিয়ে ধরা পসিবল হয় না, কারণ ক্যামেরা ধরতে গেলে পরে সবসময়তে ফ্যান বন্ধ করতে হয়, নাহলে পরে খুব আওয়াজ হয়, তো সবসময় পসিবল হয় না। কিন্তু যখন ধরেছি একবারও, সেটা দেখলেন ও নিজেই করলো। আবার মুছবি না, আবার মুছবে, দিচ্ছে। নাও, তুমি হিসি করে ফেলেছিলে, তাই তোমাকেই মুছতে হচ্ছে। আস্তে 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 বাবা, ওইখানটায় মোছো, ওইখানটায়, হ্যাঁ যেখানটা হিসি করেছিলে ওইখানটা মোছো। হ্যাঁ হ্যাঁ, বাহ, মোছো, বাহ বাহ, হয়েছে। ওদিকটা মুছতে হবে না, ওদিকটা মোছা আছে বাবা, ওইখানটা মোছো, ওইখানটা মুছে দাও ভালো করে। হ্যাঁ, ওখানটা হিসি হয়ে গেছিলো, ওখানটা মুছে দাও। ছোট বেবি হিসিও বলতে পারে, পটিও বলতে পারে, এবং সেগুলো যথাযথ স্থানে গিয়েই করে। হিসি পেলে পরে বাথরুমে গিয়ে করে, এবং পটি পেলে পরে ওর যে পটি সিট রয়েছে সেখানে গিয়েই করে। তো মোস্ট অফ দ্য টাইম ওকে আর এখন ডাইপার পরাতেও লাগে না, শুধু ঘুমানোর সময় পড়াই। এমনিতেও সব কিছু বলতে পারে, সঠিক জায়গায় গিয়ে পায়খানা বাথরুম করতে পারে। আজকে ওর মায়ের ওপর কোনো একটা হয়তো রাগ হয়েছিল, তাই জন্য ডাইনিং টেবিলের সামনে হিসি করে দিয়েছে। এবার ওর মা কী করেছে, ওকে আরবার পানিশমেন্ট দিয়েছে যে ওকে ওই হিসিটাকে পুঁছতে হবে, ওর প্যান্ট দিয়ে পুঁছতে হবে। তো ওর আবার সেন্টিমেন্টাল ইস্যু হয়ে গেছে, ওইটুকু হলে হবে কি, ওর আবার সেন্টিমেন্ট আছে, তাই জন্য ও পুঁছবে না। সেটা নিয়ে আরও বেশি জেদাজেদি। তারপরে আমার কাছে এসেছে, আমি আবার একটু আদর ফাদর করে দিয়ে বলছি যে মা তো যেটা বলে তুমি শোনো, তাহলে এই কথাটা তুমি কেন শুনবে না, চলো আমরা দুজন মিলে গিয়ে পুঁছি। বলে আমি আবার ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেলাম। তখন ওর মা ওকে ওই ন্যাতাটা দিয়েছে, ন্যাতাটা দেওয়াতে তখন আবার সেন্টিমেন্ট ভুলে গিয়ে ওইটা দিয়ে ও নিজে পরিষ্কার করে দিচ্ছে। তো এটা ওর আজকে পানিশমেন্ট ছিল, যে ও কেন জেদ করে ওখানে হিসি করল। 3টে বেজে গেছে, চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে প্রথমেই শুরু হবে তেতো দিয়ে, তারপরে রয়েছে এখানে আলু পটলের একটা তরকারি আর ডাল, এই দিয়ে আজকে সিম্পল লাঞ্চ। বেজে গেছে রাত্রি 10টা, জাম্প করে চলে এসেছি ডিনারে। মাঝখানে অনেক কাজ ছিল, তাই জন্য আর কিছু করা হয়নি। আসলে আমার বিজনেসের কাজগুলোই এখন করে উঠতে পারছি না, ওর অনেক শ্যুটিং থাকে, তো সেইগুলো সব শ্যুট করতে করতেই সময় শেষ হয়ে যায়। নতুন বিজনেসের প্রচুর কাজ, প্রত্যেকটা প্রোডাক্টের ফটো তোলা, সেগুলোকে অ্যাপে আপলোড করা। আমার অ্যাপ আসতে চলেছে, ঠিক আছে, আমি অ্যাপ তৈরি করছি, হয়তো 1 মাসের মধ্যে অ্যাপ রেডি হয়ে যাবে। তো তার জন্য যে ব্যাকএন্ডগুলো তৈরি করা, তাতে ফটো তুলতে হবে, ভিডিও তুলতে হবে, এদিকে আমার সোশ্যাল মিডিয়া আছে সেখানে তুলতে হবে, ভিডিওকে শ্যুট করতে হবে, ভিডিওকে এডিট করতে হবে, প্রত্যেকটা যে প্রোডাক্ট আছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি তুলতে হবে, ফটো তুলতে হবে, ভিডিও তুলতে হবে, তার জন্য সেগুলোকে খোলা, সেগুলোকে আবার পাঠ করা, এগুলো সব আবার রিঅ্যারেঞ্জ করে রাখা। নিচে গ্যারেজের মধ্যে প্রচুর শাড়ি রয়েছে, সেগুলো তো বেরই করা হয়নি। এখানে যে কটা এনেছি প্রত্যেকটা স্যাম্পল পিস, আলাদা আলাদা কালার, আলাদা আলাদা ভ্যারাইটিস, তো সেইগুলোকে নিয়েই পাগল হয়ে যাচ্ছি। সেগুলোর শ্যুটিং শেষ হচ্ছে না, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি। তারপরে দেখছি যে এটা করতে হবে, ওটা করতে হবে, ট্যাগ ফেলতে হবে। কারণ হচ্ছে দেখুন, আমার তো শাড়ি সম্পর্কে অতটা নলেজ ছিল না, তো আমার কাছে শাড়ি ব্যাপারটা সম্পূর্ণই নতুন। এখন আমি এটা নিয়ে পড়াশোনা করছি, শাড়িগুলো কোনটা কি, কেন ওই নাম, কি তার মেটেরিয়াল সম্পর্কে পড়ছি। তো নলেজকে নিজের এখন এনহ্যান্স করছি। যতদিন না হয় ততদিন আমাকে জেনে জেনে দেখে দেখে বলতে হচ্ছে যে হ্যাঁ এটা তাঁত, ওটা লিলেন, ওটা কি আছে খাদি, ওটা মলমল। হ্যাঁ, তো এইসব ব্যাপারগুলো এখন আমি ওতপ্রোত নই। তো সেই কারণে অনেক দেখে দেখে করতে হচ্ছে। তো 2 মিনিটের কাজ 10 মিনিট হয়ে যাচ্ছে। তার মধ্যে যদি অর্ডার ঢুকছে, সেই অর্ডারটাকে ডিসপ্যাচ করা, সেই অর্ডারটার প্রিন্ট বের করা, প্যাকেজিং করা, তো প্রচুর কাজ। এত কাজ মানে একা সামলে ওঠা যাচ্ছে না। তার সঙ্গে আমার অফিসটাও রয়েছে, তো সব মিলিয়ে একদম জওয়া খিচুড়ি চলছে। এবং প্রত্যেক দিন আমার এই ডেলি ব্লগ আছে, ডেলি ব্লগ শ্যুট করতে এবং তাকে এডিট করতে প্রচুর সময় চলে যায়। তো আমি নিজেকে একদম পুরো টাইট শিডিউলের মধ্যে ফেলে দিয়েছি। মানে আমার কাছে 1 মিনিটও সময় নেই যে আমি অন্য কিছু একটা করব। এইসবের মাঝখানে আমার ছোটো বেবির পার্সোনাল টাইমটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, ওর সঙ্গে খুব একটা বেশি সময় দিতে পারছি না। তবে যতটা সময় পাচ্ছি ওকে দেওয়ার চেষ্টা করছি। তো এই আর কি ব্যাপার।
তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটাকে এত অবধি রাখলাম। দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাব। যতই বিজি থাকি আপনাদের ব্লগ আমি আনতেই থাকবো। তো দেখা হচ্ছে কালকে সন্ধ্যে 6টায়। ততক্ষণ খুব ভালো থাকবেন। আর যদি পারেন আমার মোড অফ সাব এই যে ইউটিউব চ্যানেল, এটাতেও যাবেন। এটাতে গিয়ে ওখানে যে আমরা এত খেটে খেটে ভিডিওগুলো করছি প্রোডাক্টের, সেগুলো একটু দেখে আসবেন। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে কালকে।